পুরীর কথা ভাবলেই মন প্রাণ আনন্দে ও রোমাঞ্চে ভরে ওঠে। পুরীর বেশ কয়েকটি নাম আছে, তার মধ্যে শ্রীক্ষেত্র, নীলাচল, পুরুষোত্তম ক্ষেত্র, মর্ত বৈকুণ্ঠ, জগন্নাথ ধাম, শবরদ্বীপ, নীলাদ্রি প্রভৃতি উল্লেখযোগ্য। নামগুলির সঙ্গে জগন্নাথ দেব, সমুদ্র, নীল পর্বত এবং শবর জাতির কথা জড়িয়ে আছে। নীল সমুদ্রের বুকে এক টুকরো আঁচল পাতা ধরণীতে অধিষ্ঠিত জগতের নাথ, যিনি নামে বড় এবং ভাবনাতে ততোধিক বড়। তার অধিষ্ঠান ক্ষেত্র বলে পুরীকে ভূস্বর্গরূপে বর্ণনা করা হয়েছে। এখানে আসা মাত্রই মানুষের মনে বৃহৎ রূপের সান্নিধ্য হয়। বৃহৎ নীল সমুদ্র, তার উপর অনন্ত নীলাকাশ, সুবিশাল মন্দির, বড় বড় বিগ্রহ ও নিত্য পূজা অর্চনা উৎসব, এবং সেবকেরাও সংখ্যাতে অনেক। সব কিছুই এখানে বড় বড়। এর মধ্যে আবার রথযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ। সব মিলিয়ে জগন্নাথ দেবের প্রাঙ্গণে বিরাটের আয়োজন, অখণ্ডের হাতছানি, অরূপের মধ্যেও অপরূপ সাকার ভাবের মহাপ্রকাশ। প্রতি বছর আষাঢ় মাসে লক্ষ লক্ষ ভক্ত দর্শন করেন যে শ্রী শ্রী জগন্নাথ দেব অতীব সুন্দর বেশভূষায় সুসজ্জিত হয়ে রথে চেপে চলেছেন। নিজ গৃহ থেকে রথে চেপে যাবেন মাসির বাড়িতে, গুন্ডিচা মন্দিরে। জগন্নাথের সেবায় দিন রাত্রি রত রয়েছেন দৈতারা, যারা জাতে শবর বংশীয়। এরা জগন্নাথ দেবকে রথে তোলা সহ অন্যান্য কর্মগুলি নিবিষ্ট মনে করে চলেছেন। আর পূজার অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন পতিরা, যারা হলেন বিদ্যাপতির বংশধর। একদিকে ব্রাহ্মণ এবং অন্যদিকে আদিম অধিবাসী শবর। এই দুটি বিপরীত উঁচু নিচু শ্রেণীর লোকদের নিয়েই জগন্নাথ দেবের রথযাত্রার মহা উৎসব চলছে যুগ যুগান্তর ধরে। কিন্তু প্রশ্ন হলো, কে এই জগতের নাথ জগন্নাথ দেব? কেন বিগ্রহের এমন অদ্ভুত রূপ? আর কেনই বা ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতির বংশধরদের সঙ্গে শবর পুত্ররাও চলেছেন জগন্নাথ দেবের রথযাত্রায় সমমর্যাদায়? এটা অবশ্য প্রথমেই বলা উচিত যে জগন্নাথ এক ব্যতিক্রমী দেবতা। তিনি দারু ব্রহ্ম নামে সুপরিচিত। দারু মানে কাষ্ঠ, এবং সে কাষ্ঠ হল নিম কাঠ। জগন্নাথ দেবের কলেবর পবিত্র নিম দারু দিয়ে তৈরি। বলা হয়, এই দারু ব্রহ্মের সাক্ষাৎ পেলেই মানুষের মধ্যে ধর্ম ভাবনা ও মোক্ষ লাভের চেতনা জেগে ওঠে। ভগবান শ্রী বিষ্ণুর দারু ব্রহ্মরূপের অন্তরালে এক কাহিনী আছে। তখন দ্বাপর যুগের শেষ পর্ব। লীলাময় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দেহ রাখলেন জরাসবর নামে এক ব্যাধির হাতে। একটি অশ্বত বৃক্ষতলে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তিতে বসেছিলেন। ঘন জঙ্গলের মধ্যে স্বল্প ফাঁক দিয়ে দূর থেকে শ্রীকৃষ্ণের একটি পা দেখে ব্যাধ হরিণের মুখ ভাবলেন এবং সঙ্গে সঙ্গে বাণে তা বিদ্ধ করলেন। কিন্তু কাছে এসে যা দেখলেন তাতে তিনি অত্যন্ত ব্যথিত হলেন।
এবং বিলাপ করতে লাগলেন। এতে দীনবন্ধু মধুসূদন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার কোনো দোষ নেই, ঈশ্বরের ইচ্ছাতেই এটা ঘটেছে। তুমি এখন এই শুভ কাজের প্রাপ্য স্বরূপ স্বর্গে গমন করো। কথা কটি বলেই শ্রীকৃষ্ণ ভূমিতলে শায়িত হয়ে দেহ ত্যাগ করলেন। জরাসবর মাথা নিচু করে কাঁদতে লাগলেন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনেরা পূত পবিত্র দেহটা নিয়ে এসে দাহ করলেন এবং নাভি অংশটি অগ্নিদগ্ধ না হওয়ার কারণে সাগরে বিসর্জন দিলেন। সেটি ভাসতে ভাসতে উৎকল দেশে চলতে লাগল। জরাসবর সেই ভেসে চলা পিণ্ডটা অনুসরণ করে চলতে চলতেই উৎকল দেশে এসে পৌঁছালেন এবং শ্রীকৃষ্ণের অস্থি অংশটি নিয়ে নীল পর্বতে ছোট্ট মন্দির বানিয়ে বিগ্রহের মধ্যে স্থাপন করে পূজা করতে লাগলেন। এভাবে বহু বছর পরে তিনি বৃদ্ধ বয়সে স্বর্গে গমন করলেন। অতঃপর তার বংশধরেরা পূজা করতে লাগলো সেই বিগ্রহের। কালক্রমে সেই জ্যোতির্ময় জীবন্ত বিগ্রহের অন্তঃকরণে মর্ত লোকের দ্বারা পূজিত হতে বাসনার উদয় হলো এবং তিনি এক রাজার মনে স্বপ্নের মাধ্যমে তা জানিয়েও দিলেন। কিভাবে তা ঘটেছিল, চলুন এখন আমরা সেটাই আস্বাদন করি। সে অনেক দিন আগের কথা। তখন মালব্য রাজ্যের অবন্তী নগরের রাজা ছিলেন প্রজাপতি ব্রহ্মার বংশধর ভক্তিপরায়ণ ইন্দ্রদ্যুম্ন। রাজা শান্ত অন্তঃকরণযুক্ত এবং ধার্মিক। মুনি ঋষি শাস্ত্রগ্রন্থ এবং দেবদ্বিজের প্রতি তার ভক্তি সর্বজন বিদিত। এ হেন রাজা জীবনের অনেকটা কাল পেরিয়ে এসেছেন। তার মনে তীব্র ভগবৎ দর্শনের ব্যাকুলতা। কেবলই অন্তর্লোকে স্বপ্নে দেখা শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু মূর্তিটি উকি দিয়ে যায়। রাত জাগা রাজার চোখটা আকাশের চাঁদের শোভা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেল। শেষ রাতের নিস্তব্ধতার মধ্যে রাজা আবার শয়নকক্ষে ফিরে এলেন। কিন্তু শয়নঘরের বাতাস এমন পদ্মগন্ধে সুবাসিত হয়ে উঠেছে কেন? তবে কি কারোর আবির্ভাব হয়েছিল এই নীরব নিশীতে তার ঘরে একাকী সঙ্গোপনে? ভেবে পান না ভক্তরাজ ইন্দ্রদ্যুম্ন। ভাবতে ভাবতেই দু চোখ আর এক করতে পারলেন না। অতঃপর আকাশে দিনমণির উদয়ে রৌদ্রস্নাত রাজবাড়ি ঝলমল করে উঠল। রাজা নিত্য কর্ম সেরে গেলেন ঠাকুর ঘরে। সমস্ত অন্তঃকরণ দিয়ে সারলেন পূজা। আর ঠিক এক্ষণে মন্দিরের দ্বারদেশে আবির্ভাব হলো এক রাজদূতের। তিনি রাজাকে এক ব্রাহ্মণ অতিথি আগমনের কথা জানালেন। রাজা পূজা সমর্পণ করে রাজসভায় অতিথিকে দেখে চমকে উঠলেন। ব্রাহ্মণের সুন্দর বেশ, চোখ মুখ তেজোদ্দীপ্ত, ব্রহ্মজ্ঞ পুরুষ বলে সহজেই ধারণা হয়। ব্রাহ্মণ দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, রাজন, আপনি যে দেবতার বিরহে আকুলভাবে নিদ্রা যাপন করছেন, তিনি শ্রী বিষ্ণুরূপী নীলমাধব। এক্ষণে মর্ত্যধামেই এক নিভৃতে তিনি পূজিত হচ্ছেন। আপনার সেবা নিতে
তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আপনার মাধ্যমেই জগতে প্রকটিত হতে চান। আপনার আর দেরি করা উচিত হবে না। এখনই তাকে খুঁজে পেতে বার করুন এবং মন্দিরে স্থাপন করে তার পূজা করুন। হয়তো আপনার অনুসন্ধান ব্যর্থ হবে না। ব্রাহ্মণের মুখে এই অলৌকিক বাকরাশি শুনতে শুনতে রাজা আনমনা হয়ে গেলেন এবং তার চোখ দুটি অশ্রুতে প্লাবিত হয়ে উঠল। তিনি স্বগোক্তি করে বলে উঠলেন, নীলমাধব, আমার নীলমাধব। রাজার এই ভাবাচ্ছন্নতার সুযোগ নিয়েই অতিথি ব্রাহ্মণ দ্রুত অন্তর্হিত হয়ে গেলেন। রাজা আর দেরি করলেন না। তিনি মন্ত্রীকে আদেশ দিলেন রাজ্যের গণ্যমান্য ব্রাহ্মণদের আমন্ত্রণ করে আনার জন্য। রাজা আদেশ পাওয়ার পর ব্রাহ্মণরা এলে ভক্তিপরায়ণ নৃপতি ইন্দ্রদ্যুম্ন তাদের জোর হাত করে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, মুদ্রা এবং শকট নিয়ে এখনই নীলমাধবের খোঁজে যাত্রা করুন। নীলমাধবকে না পেলে আমি আর প্রাণে বাঁচব না। আপনারা রাজ্যের যেখানেই নীলমাধব থাকুক না কেন, সত্বর খোঁজ নিয়ে ফিরে আসুন। আমি আপনাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন কাটাবো। রাজা আদেশ মাথায় নিয়ে পুরোহিতরা সেই মুহূর্তেই যে যার মতো বেরিয়ে পড়লেন। এই রাজপুরোহিতের বুদ্ধিমান ভ্রাতা যুবক সুদর্শন বিদ্যাপতিও যাত্রা করলেন সেই দলে। রাজা সকলকে বিদায় দিয়ে আপন কক্ষে ফিরে এলেন। মনে তার বড় ব্যাকুলতা, হৃদয়ে দারুণ আবেগ। নীলমাধবের চিন্তায় তার নিদ্রাহীন রাত কাটতে লাগল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। প্রথম দলটি ফিরে এলো রাজার কাছে খালি হাতে, চোখে মুখে বেদনার অভিব্যক্তি। সব শুনে রাজা মন মরা হয়ে পড়লেন। ক্রমে ক্রমে আরও 1 পক্ষকাল কাটল। সবাই ফিরে এসেছেন। সকলের চোখে মুখেই বিষাদের করুণ সুর, ব্যর্থতার লজ্জা। বরং তারা বললেন, নীলমাধব কোথাও নেই, ব্রাহ্মণ অতিথি মিথ্যা বলেছেন। কিন্তু ইন্দ্রদ্যুম্নের মনে রয়েছে প্রগাঢ় বিশ্বাস, এবং নীলমাধব যে আছেনই এ বোধও এখন তার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। আর দৃঢ় প্রত্যয়ে সে কথা বারবার বলেনও সকলকে। হঠাৎ রাজার মনে পড়ল, বিদ্যাপতি তো এখনো ফিরে আসেনি। তবে কি বিদ্যাপতি নীলমাধবের খোঁজ পেয়েছে, না নীলমাধবের খোঁজে তার দেহপাত ঘটেছে? চিত্ত দোলায় অস্থির হয়ে রাজা কেবল ভেবেই চলেছেন। এদিকে সুদর্শন 27 বছরের যুবক বিদ্যাপতি নীলমাধবের খোঁজ করতে করতে নীল পর্বতের পাদদেশে এসে একাকী পৌঁছেছেন। নীল পর্বত অরণ্য ঘেরা, বন্য জন্তুদের নিভৃত আনাগোনা, চারধার জনমানব শূন্য। পর্বত পাদদেশ দিয়ে বিদ্যাপতি ক্লান্ত মনে হেঁটে চলেছেন। সন্ধ্যা হয়ে গেছে। নিকটে কোথাও যদি আশ্রয় পাওয়া যায়, এই আশা বুকে নিয়ে এগিয়ে চলেছেন। হঠাৎ দূরের এক আলোকবর্তিকা তার চোখে পড়ল। বিদ্যাপতি সেই আলোক অনুসরণ করে এসে এক পল্লীর গৃহদ্বারে এসে পৌঁছালেন।
এবং দ্বার দেশে অতি বিনম্রভাবে আঘাত করতে লাগলেন। সহসা দ্বার দেশের অর্গল খুলে প্রদীপ হাতে এক যুবতীর আবির্ভাব হলো। যুবতীও ততোধিক বিস্ময়ে দেবদুর্লভ বিদ্যাপতিকে দেখতে লাগলেন। প্রদীপের অস্পষ্ট আলোয় চার চক্ষু মিলন হতেই যেন বিদ্যুৎ বয়ে গেল উভয়ের দেহ মনে। সেই রহস্য কিঞ্চিত অনুধাবন করে চকিতে বিদ্যাপতি বললেন, হে সুনয়না, আমি পথভ্রষ্ট এক ব্রাহ্মণ। মালব রাজ্যের রাজধানী অবন্তী নগর থেকে 1 মাসেরও বেশি সময় পূর্বে বার হয়েছি একটি বিশেষ উদ্দেশ্য সাধনে, কিন্তু এক্ষণে দিকভ্রষ্ট হয়ে অরণ্য পথে আপনাদের দ্বারদেশে এসে পড়েছি। আমি ক্লান্ত এবং ক্ষুধার্ত। এক্ষণে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। অনুগ্রহ করে আমাকে আশ্রয় দিন। উত্তরে যুবতী ললনা বললেন, আমার নাম ললিতা, পিতা শবররাজ বিশ্বা বসু। আপনি আমাদেরই মান্যবর অতিথি। এ আমাদের বড় সৌভাগ্য। দয়া করে কুঠিরের ভিতরে আসুন। মিষ্টভাষী রমণীকে অনুসরণ করে বিদ্যাপতি শবররাজের কুঠিরে পদার্পণ করলেন। কিছুক্ষণ পরেই অবশ্য পাদ প্রক্ষালনের জন্য জলপাত্র নিয়ে কুঠিরের বাইরে এলেন এবং অকস্মাৎ এক দীর্ঘদেহী পৌরপুরুষকে দেখে চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি নিজ পরিচয় প্রদান করে কৌশলে শবররাজ বিশ্বা বসুকেও আপন করে নিলেন। বিদ্যাপতি শবররাজের কুঠিরে অতিথি হলেন। রাতের আহার সেরে বিছানায় গেলেন, কিন্তু অজানা সংখ্যায় নয়নে ঘুম এলো না। হঠাৎ মধ্যরাতে তিনি শুনলেন বিশ্বা বসু মেয়েকে বলছেন, বাছা, আমি চললাম, অতিথি রইল, সেবা যত্নের কোনো ত্রুটি করো না। কথা কটি শুনেই বিদ্যাপতি কুঠিরের গবাক্ষ দিয়ে লক্ষ্য করলেন যে গেরুয়া বসন পরে শবররাজ জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন। বিদ্যাপতির মন তোলপাড় করে উঠল। এত রাতে কোথায় গেলেন তিনি? মনের প্রশ্ন মনেই রইল। পরদিনও একইভাবে দেখলেন শবররাজ আবার বেরিয়ে গেলেন মধ্যরাতে এবং ফিরে আসেন পরদিন ভর দুপুরে। তখন তার গায়ের সুন্দর অগরু, চন্দন ও পদ্মগন্ধে চতুর্দিক আমোদিত হয়ে ওঠে। এদিকে রূপবতী অষ্টাদশী ললিতাকে দেখে অবধি যুবক বিদ্যাপতির মন অস্থির হয়েছে। পক্ষকাল থাকার পর একদিন সে কথা বলেই ফেললেন বিদ্যাপতি মনোরমা ললিতাকে। যুবক ব্রাহ্মণের মুখে বিবাহের প্রস্তাব শুনে ললিতা লজ্জায় অধোবদন হলেও সম্মতি দিলেন এবং সুকৌশলে শবররাজের অনুমোদনও আদায় করে নিলেন। ভালোই ভালোই বিবাহটাও সম্পন্ন হয়ে গেল। বিবাহের পর বিদ্যাপতি ও ললিতা স্বামী স্ত্রী হিসাবে বেশ সুখেই কদিন কাটালেন। কিন্তু সুখসজ্জার মধ্যেও বিদ্যাপতির অন্তরে নীলমাধবের অন্বেষণের চিন্তা মাঝে মধ্যে উকি দিয়ে যায় এবং একদিন তা মুখ ফুটে ললিতাকে বলেই ফেললেন। ললিতা স্বামীর কাছ থেকে সব শুনে বিচলিত হয়ে গেলেন। তার শরীর মুহুর্মুহু কম্পিত হতে লাগল।
এবং দৃষ্টিতে অসহায়তা ধরা পড়ল। তদুপরি বিদ্যাপতি দৃঢ়কণ্ঠে জানালেন, নীলমাধবের সন্ধান না পেলে তিনি আত্মঘাতী হবেন এবং রাজার কাছে এই নিদারুণ লজ্জায় মুখ আর তিনি দেখাবেন না। সদ্য স্বামীর মুখে এই রকম অমঙ্গলের কথা শুনে ললিতা আঁতকে উঠলেন এবং তার নিষ্পাপ চোখ দিয়ে অজস্র অশ্রুধারা নির্গত হতে লাগল। এভাবেই কেটে গেল সারা রাত্রি দুজনের। অবশেষে ভোর হলো। পক্ষী সকল কলরব করে উঠল। কোমল প্রাণা ললিতা সহসা স্বামীকে বলে উঠলেন, হে স্বামীন, আপনি যে নীলমাধবের সন্ধান করছেন, তিনি আমার পিতা শবররাজের আরাধ্য দেবতা। পিতা প্রত্যহ রাত্রে কষায় বস্ত্র পরিধান করে হাতে কমণ্ডলু নিয়ে নীলমাধবের অর্চনা করতে যান। এই খবর অবশ্য আমরা দুজনে ছাড়া জগতের কেউ জানে না। অশ্রুনয়না ললিতার কম্পিত বাক্যগুলি শুনে বিদ্যাপতির সারা দেহের রোমগুলি সহসা খাড়া হয়ে উঠল। বিদ্যাপতি বলে উঠলেন, নীলমাধব, তুমি নীলমাধবের আরাধ্যকারীর মেয়ে? হায় রে আমার অদিষ্ট! ললিতাও আবেগ ভরে বলে উঠলেন, এখন বলো আমি কি করব? তোমার মুখে আত্মহত্যার কথা শুনে নয়নে আমার অশ্রুর বাঁধ মানছে না। বিদ্যাপতি বললেন, আমি একবারের জন্য নীলমাধবের দর্শনের প্রত্যাশা করি, তুমি আমার পথপ্রদর্শক হও। ললিতা বললেন, পিতার অনুমতি ভিন্ন এ কাজ করা সম্ভব নয়। তাছাড়া নীলমাধবের কাছে যাওয়ার দুর্গম পথও আমার অজানা। বিদ্যাপতি বললেন, আগামীকাল পিতা ফিরে এলেই তুমি তার কাছ থেকে অনুমতি আদায় করে নিও প্রিয়া। ললিতা তাই হবে বলে মত প্রকাশ করলেন। পরদিন দুপুরে শবররাজ ফিরে এলে ললিতা অশ্রুভরা নয়নে ক্লান্ত হৃদয়ে নত মস্তকে গত রাতের বার্তা পিতাকে জানালেন। কথা কটি শুনেই শবররাজের চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল এবং সারা শরীরে ফুটে উঠল ক্রোধ। তিনি দীপ্ত কণ্ঠে কন্যাকে বললেন, কে তাকে নীলমাধবের সন্ধান দিয়েছে? ললিতা পতিব্রতা স্ত্রীর কর্ম করেছে জেনে শবররাজ ধীরে ধীরে আর কিছু বলতে পারলেন না, বরং মেয়ের সকরুণ অশ্রুস্নাত মুখমণ্ডল দেখে প্রশান্ত মনে বললেন, বিদ্যাপতি নীলমাধবের দর্শনে যেতে পারে, তবে একটা শর্তে। তাকে যেতে হবে দৃষ্টিহীনের মতো। পথে তার চোখ দুটি আচ্ছাদন থাকবে, আবার আসতে হবে সেইভাবেই। দেখো, এই শর্তে যদি সে রাজি থাকে। ললিতা তাড়াতাড়ি বিদ্যাপতির কাছে গিয়ে সব বলে ফিরে এসে রাজি হওয়ার সংবাদ জানালেন। পরদিবস মধ্যরাত্রি, আকাশে জ্যোৎস্নার চাঁদ, সারা বনভূমি চন্দ্রালোকে প্লাবিত, নীরব নিঃশব্দ প্রকৃতি। বিশ্বাবসু কষায় বস্ত্র পরে হাতে জলপাত্র নিয়ে কক্ষের বাইরে এলেন। তারপর ললিতাকে ডেকে বললেন, বিদ্যাপতিকে শর্ত মতো আচ্ছাদন করিয়ে আমার কাছে নিয়ে এসো। ললিতা ক্ষণকালের মধ্যেই স্বামীর চক্ষু দুটি বস্ত্রাবৃত করলেন। বিদ্যাপতি অবশ্য নির্বাক। তার অন্তরে
এক অদ্ভুত আলোড়ন, মনে মধুরতম রোমাঞ্চ। কেবলই মনে গুঞ্জন ওঠে, নীল মাধব, আমার নীল মাধব। ললিতা স্বামীর কোনো বিপদ যাতে না ঘটে এই জন্য ছোট্ট একটি থলি দিলেন বিদ্যাপতির কটিদেশে। তারপর মুখে বললেন, এই সর্ষের থলি যাত্রাপথের মঙ্গলের চিহ্ন। এরপর বিদ্যাপতিকে হাত ধরে বাইরে নিয়ে এসে অশ্রু নয়নে ললিতা বললেন, স্বামীন, পিতা চলেছেন, তুমি তাকে অনুসরণ করো, সাবধানে যেও। নিঃশব্দ নীরব নিশীতে বিদ্যাপতি আর সবররাজ বিশ্বাবসু চললেন হন হন করে। অরণ্যপথে সবররাজের পদধ্বনি শুনতে শুনতে উৎকর্ণ মনে বিদ্যাপতিও চলেছেন নীলমাধবের দর্শনে। পথের প্রান্তে নানা লতা গুল্মে বিদ্যাপতির চরণযুগল মধ্যে মধ্যে বন্ধনগ্রস্ত হচ্ছিল। কখনো বা সামান্য আঘাতে কিঞ্চিৎ যন্ত্রণাও অনুভব করছিল। তবু তিনি মনে দৃঢ় প্রত্যয় নিয়ে চলেছেন। অন্তরের অন্তঃস্থলটা যেন সে সময়ে নীল মাধবের জ্যোতিপ্রভায় আলোকিত হয়ে উঠেছে বলেও তার অনুভব হলো। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে ব্রাহ্মণ অতিথি শুনতে পেলেন সবররাজ নীল মাধবের স্তব করতে করতে এগিয়ে চলেছেন। আর যতই স্তব শুনছেন ততই মুগ্ধ হয়ে যাচ্ছেন বিদ্যাপতি। অবশেষে একটি নির্দিষ্ট স্থানে এসে সবররাজ দাঁড়ালেন। বিদ্যাপতি স্থানটির নির্মল সুগন্ধ বায়ু আঘ্রাণ করে আনন্দে পুলকিত হয়ে উঠলেন। বাতাস যে এত স্বর্গীয় বিভায় পূর্ণ হতে পারে তা তার জানা ছিল না। তিনি অতি রোমাঞ্চে অধীর আগ্রহে সবররাজকে চোখের আচ্ছাদন খুলে দিতে বিনীতভাবে অনুরোধ জানালেন। সবররাজ তৎক্ষণাৎ চক্ষুর আবরণ উন্মোচন করে তাকে ডান দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বললেন। বিদ্যাপতি প্রথমে চোখে ঝাপসা দেখলেন, পর মুহূর্তেই এক অপরূপ স্বর্গীয় দৃশ্য দেখে আনন্দে অধীর হয়ে উঠলেন। তিনি দেখলেন মন্দির অভ্যন্তরে ইন্দ্রনীল মণিময় নীল মাধবের বিগ্রহ। তিনি চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেছেন। বিগ্রহের অপরূপ শোভায় মন্দির অভ্যন্তর আলোকিত হয়ে উঠেছে। নয়নাভিরাম বিগ্রহের সুন্দর কর্ণযুগল মকর কুন্তলে শোভিত, সারা শরীর অপূর্ব জ্যোতির্ময়। বিদ্যাপতি কয়েক মুহূর্ত বিস্ময়ে অবলোকন করে সম্বিত ফিরে পেয়েই আবেগ ভরে নীল মাধবকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তারপর উঠে দেখলেন যে বিশ্বাবসু পূজার ফুল ফল সংগ্রহের জন্য অরণ্য মধ্যে যাত্রা করলেন। হঠাৎ বিদ্যাপতি আরও দেখলেন যে বিগ্রহের সম্মুখস্থ একটি কুণ্ড আছে। সেখানে একটি কাক আর্ত বিসর্জন করার পরই তার জীবাত্মা স্বর্গলোকে চতুর্ভুজ মূর্তি ধারণ করে যাত্রা করল। বিদ্যাপতির মনেও এরূপ সারূপ্য মুক্তিলাভের কামনা উঠতেই রাজা ইন্দ্রদ্যুম্নের কথা স্মরণে এলো। তিনি তাই সে কাজ থেকে বিরত রইলেন, বরং সত্বর রাজ সকাশে উপস্থিত হয়ে শুভ সংবাদ দিতেই মনস্থ করলেন।
এদিকে বিশ্বাবসু বনের ফল মূল সংগ্রহ করে এনে অতি ভক্তি ভরে নীলমাধবের পূজা করতে লাগলেন। শবররাজের পূজা দেখতে দেখতে বিস্ময় বিদ্যাপতিও অভিভূত হয়ে গেলেন। তিনি নির্নিমেষ নয়নে লক্ষ্য করলেন করুণাময় নীলমাধব ভক্ত প্রদত্ত ফুল ফল অপার আগ্রহে গ্রহণ করলেন। শুধু তাই নয়, দৈববাণীর মতো নীলমাধবের কণ্ঠও শোনা গেল। আনন্দময় দেবতা বললেন, বিশ্বাবসু, এতদিন জগৎবাসীর আড়ালে থেকে কেবল তোমার পূজা গ্রহণ করেছি। এক্ষণে জগতের সকলের কল্যাণের জন্য আমি প্রকট হতে চাই। ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদ্যুম্নের প্রবল ভক্তি বিশ্বাসের টানে আর সঙ্গোপনে থাকতে পারছি না। আমাকে এই নিভৃত অরণ্য ত্যাগ করে এখনই রাজ সকাশে যেতেই হবে। এমন অবাঞ্ছিত দৈববাণী শুনে মনের দুঃখে ভাবাবেগে বিশ্বাবসু ভূতলে শায়িত হলেন। চক্ষে তার বইতে লাগল দর দর ধারা, হৃদয়ে অনন্ত যন্ত্রণা। নীলমাধব চলে যেতে চাইছেন কেন? এই প্রশ্নে তার অন্তর দগ্ধ হতে লাগল। উভয়েই দৈববাণী শুনেছেন, তাই এই নিয়ে আর কোনো কথা হলো না, বরং উভয়েরই কণ্ঠরোধ হল। তদুপরি এক অনির্বচনীয় রহস্যে দুই অন্তঃকরণই হলো আকুল পারা। ধীরে ধীরে গাত্র উত্থান করলেন শবররাজ। তারপর পূর্বের মতোই বিদ্যাপতির চক্ষু আবরণ করে শবর পল্লীর দিকে যাত্রা করলেন। গৃহে পদার্পণ করে বিদ্যাপতির ইন্দ্রদ্যুম্নের কাছে ফিরে যাওয়ার অভিলাষ জানতে পেরে ললিতার অগোচরে বিশ্বাবসু রাজ অতিথিকে বন্দি করে একেবারে কারাগারে নিক্ষেপ করলেন। এই ভয়ঙ্কর সংবাদ পেয়ে ললিতা উদ্ভ্রান্তের মতো পিতার পদতলে শায়িত হয়ে তুমুল ক্রন্দন করতে লাগলেন। তখনকার মতো পুত্রীকে বুঝিয়ে নিরস্ত করলেন শবররাজ। কিন্তু ললিতার নিরন্তর কান্নায় ব্যথিত হয়ে শবররাজ নিজেই একদিন বিদ্যাপতিকে মুক্তি দিয়ে দিলেন। দেখতে দেখতে সন্ধ্যার আধার গড়িয়ে এলো। প্রতি রাতের মতো আজও মধ্যযামে শবররাজ নীলমাধবের পূজা করতে চললেন। আর ললিতা বিদ্যাপতি পরস্পর প্রণয়বদ্ধ হয়ে রাতে অনেক সুখ দুঃখের বাক্য বিনিময় করতে লাগলেন। কিন্তু ভোর হতে না হতেই বিদ্যাপতি প্রাতঃকর্ম সেরে ললিতাকে ধরে আবেগ ভরে বললেন, আমি এখনই অবন্তীনগরের দিকে যাত্রা করছি, তুমি বিদায় দাও প্রিয়ে। এখনই সূর্যোদয়ের পূর্বেই রওনা দেব। ললিতা কথা শুনে বাক রুদ্ধ কণ্ঠে বললেন, তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? বিদ্যাপতি বললেন, নীলমাধবের কাছে। তোমার আশ্রয় এবং সান্ত্বনা সবই নীলমাধব। তুমি নীলমাধবেই চিত্ত সংলগ্ন করো। কথা কটি বলেই ললিতার চিবুক স্পর্শ করে একটি গভীর প্রণয়ের আলিঙ্গনের পরই ধীরে ধীরে বিদ্যাপতি অরণ্যের পথে মিলিয়ে গেলেন। এদিকে দিন কয়েকের মধ্যেই বিদ্যাপতি অবন্তী নগরে রাজ সকাশে এসে পৌঁছালেন। তারপর রাজসভায় বসে ইন্দ্রদ্যুম্নকে
সমস্ত সংবাদ পরিবেশন করলেন। নীলমাধবের দর্শনের বিবরণ শুনে ইন্দ্রদ্যুম্ন ভাবে বিহ্বল হয়ে গেলেন। তার দুই চক্ষু অশ্রুতে প্লাবিত হয়ে গেল। এতদিনের আশা না পাওয়ার বেদনা, ক্ষোভ, পুঞ্জীভূত উদ্বেগ সবই যেন তীব্র অশ্রুবিন্দুর মধ্য দিয়ে তখন ঝরে পড়তে লাগল। রাজা আবেগে সিংহাসন থেকে উঠে গিয়ে বিদ্যাপতিকে নিবিড়ভাবে আলিঙ্গন পাশে বদ্ধ করলেন এবং রাজ পরিবারের ও রাজ্যবাসী সকলের পক্ষ থেকে ব্রাহ্মণকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন ও ধন্যবাদ জানালেন। আর এই ভাব বিহ্বলতার সঙ্গে সঙ্গেই রাজা আদেশের ভঙ্গিতে বলে উঠলেন, কাল ভোরবেলায় আমরা পাত্র মিত্র সমস্ত সৈন্যসহ নীলগিরি পর্বতের দিকে যাত্রা করব, আর বিদ্যাপতিই হবে আমাদের পথপ্রদর্শক। পরদিন প্রত্যুষেই রাজা সদল বলে নীলমাধবের অন্বেষণে যাত্রা করলেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন রাজার এই সংকল্পের চিন্তা দেবর্ষি নারদকে উদ্বিগ্ন করে তুলল। দেবর্ষি নারদ সত্বর যম সকাশে গিয়ে নীলমাধবের অন্বেষণের কাহিনী শোনালেন। মর্তের মানুষ নীলমাধব দর্শনেই মুক্তি লাভ করবে, এটা যমরাজও জানতেন। আর তাই যদি হয়, তাহলে মানুষের পাপ পুণ্যের বিচার অনুযায়ী জন্মবিধানের কি হবে? মানুষের মনে তো পাপ কর্ম করার দিকে ভয়ই থাকবে না। এতে সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিচলিত যমরাজ তাই সত্বর ভগবান বিষ্ণুর সকাশে গমন করলেন। সব শুনে পালনকর্তা বললেন, আমার বিগ্রহ স্বরূপ নীলমাধবকে দেখতে রাজা ইন্দ্রদ্যুম্ন সমর্থ হবে না। তার আগেই ওই জ্যোতির্ময় বিগ্রহ অন্তর্ধান হবে। বরং ইন্দ্রদ্যুম্ন দারু ব্রহ্মরূপে আমাকে পেতে সক্ষম হবে। এদিকে দেখতে দেখতে বহু পথ অতিক্রম করে রাজা নীলগিরির অরণ্যে এসে পৌঁছালেন। বিদ্যাপতি পূর্বের ছড়ানো শস্যের বীজগুলি যা এক্ষণে গাছ হয়ে গেছে তা লক্ষ্য করতে করতে এগিয়ে চললেন এবং একটি সময়ে নীলমাধবের কাছে এসে সকলে পৌঁছেও গেলেন। কিন্তু নীলমাধব গেল কোথায়? গুহা মন্দির শূন্য পড়ে আছে। বিভ্রান্ত রাজাকে বিমনা দেখে বিদ্যাপতি বললেন, মনে হচ্ছে সবররাজ বিশ্বাবসু শ্রী বিগ্রহ সরিয়ে নিয়ে গেছেন। চলুন রাজা, আমরা সবররাজ বিশ্বাবসুর নিকটে গমন করি। কথা শুনেই বিদ্যাপতি সহ ইন্দ্রদ্যুম্ন সৈন্যদলকে সঙ্গে নিয়ে সবর পল্লীর দিকে যাত্রা করলেন। সন্ধ্যার প্রাক মুহূর্তেই তারা সবর পল্লীতে এসে পৌঁছালেন। রাজা ইন্দ্রদ্যুম্ন খোলা তলোয়ার নিয়ে সহসা ললিতার মুখোমুখি হয়ে গেলেন। ক্ষণকাল উভয়ের তিক্ত কথাবার্তার মধ্যেই সবররাজ দ্বার খুলে উপস্থিত হলেন এবং বিগ্রহ সে চুরি করেনি, প্রয়োজনে প্রাণ দিয়ে সবরপল্লী রক্ষা করবেন প্রভৃতি উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই হঠাৎ একটি দৈববাণী হল, হে ভক্তরাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি মিথ্যা ক্রোধে বশীভূত হও না। তুমি ইহলোকে আর আমাকে নীলমাধব রূপে দর্শন করতে পারবে না, বরং তুমি নীলগিরির উপকণ্ঠে মন্দির নির্মাণ করে দারুব্রহ্ম মূর্তিতে আমাকে প্রতিষ্ঠা করো। দেবতার এই দৈববাণীতে
উভয়েই হতচকিত হয়ে উঠলেন। তারপর উন্মুক্ত তলবারি সংযত করে ইন্দ্রদ্যুম্ন নত মস্তকে বিশ্বাবসুর কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং আপনজন সহ রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। ক্রমে ক্রমে কমাস কেটে বছর গড়িয়ে গেল এবং দৈবাদেশ শিরোধার্য করে সমুদ্র কিনারে বড় মন্দিরও তৈরি হলো। কিন্তু দেব মন্দির উদ্বোধন করবে কে? এই চিন্তায় রাজার চোখে নিদ্রা এলো না। বিভ্রান্ত রাজাকে সান্ত্বনা দিতে ছদ্মবেশে নারদ তার কাছে এসে হাজির হলেন এবং স্বয়ং ব্রহ্মাকে দিয়ে মন্দির উদ্ঘাটন করানোর কথা বললেন। নারদের কথা শুনে রাজা স্বয়ং ব্রহ্মার সকাশে গমন করলেন এবং তাকে মন্দিরের দ্বার উদ্ঘাটনের জন্য বললেন। ব্রহ্মা একদিন পরে মর্তলোকে ইন্দ্রদ্যুম্নকে নিয়ে ফিরে এলেন, কিন্তু এসে দেখলেন যুগের পরিবর্তন হয়ে গেছে এবং পূর্ব মন্দিরও বালিতে ঢাকা পড়ে গেছে। তবে ইতিমধ্যে বিশ্বাবসুর বংশধর গলমাধব পূর্ব মন্দিরটি বালুকাভূমি থেকে উদ্ধার করে নিজে তার দাবিদার হয়ে ওঠে। এই নিয়ে উভয়ের মধ্যে জোর বিতর্কও হল। অবশেষে ব্রহ্মার মধ্যস্থতায় ইন্দ্রদ্যুম্ন মন্দির ফিরে পেলেন এবং মন্দির উদ্ঘাটনের জন্য মহা সমারোহে যজ্ঞও শুরু হলো। যজ্ঞ শেষে ব্রহ্মা প্রত্যাবর্তন করলে মন্দিরের বিগ্রহ স্থাপনের জন্য রাজার চিত্ত হাহাকার করে উঠল। অবশেষে হঠাৎ একদিন ভোর রাতে ভক্ত রাজাকে স্বয়ং বিষ্ণু স্বপ্ন দেখিয়ে বললেন, ইন্দ্রদ্যুম্ন, তুমি মনের দুঃখ ও হতাশা থেকে ভেঙে পড়ো না। আমি দারু ব্রহ্মরূপে কালী চক্র তীর্থের সামনে সমুদ্রের জলে ভেসে উঠব। তুমি সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করো। দারুময় জগৎপতি পুরুষোত্তমের মূর্তিতে পূজা করেই তোমার মোক্ষ লাভ হবে। স্বপ্নাদেশ পেয়ে পরদিন প্রভাতেই রাজা সদল বলে চক্রতীর্থের সমুদ্র তীরে গিয়ে ভাসমান কাষ্ঠখণ্ড দেখে চমকে উঠলেন। তদুপরি কাষ্ঠগাত্রে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম অঙ্কিত দেখে সকলের বিস্ময়ের সীমা রইল না। রাজা দারু ব্রহ্মস্বরূপ কাষ্ঠখণ্ডকে তীরে তুলতে আদেশ করলেন, কিন্তু কেউ তা নড়াতে পারলেন না। অবশেষে চিন্তা করে রাজা বিশ্বাবসু ও বিদ্যাপতির বংশধরদের ডাকলেন। তারা এসে মহা উদ্যমে কাজে লাগতেই কাষ্ঠখণ্ডটি উঠে এলো এবং রথে তা সজ্জিত করে মহা সমারোহেই মন্দির দ্বারে এসে সকলে পৌঁছালো। ব্রাহ্মণ এবং শবর সেবকরা পবিত্র দারু ব্রহ্মটি মন্দির অভ্যন্তরে স্থাপন করে দক্ষিণাসহ বিদায় নিলে রাজা রাজ্যের ভালো কজন কারিগরকে আহ্বান জানালেন মূর্তি গড়ার জন্য। রাজা দেশ পেয়ে এবং প্রচুর উপঢৌকন পাবার আশায় বহু বিশিষ্ট কারিগর এলেন, কিন্তু কেউই কাষ্ঠখণ্ডের গাত্রে দাগ পর্যন্ত বসাতে সমর্থ হলেন না। অবশেষে রাজা কারিগরদের ভীতি প্রদর্শন করলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার গুরু অনন্ত মহারানা বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে রাজ সকাশে এলেন এবং মূর্তি নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করলেন। তবে তিনি একটি শর্ত জুড়ে দিয়ে বললেন, মহারাজ, মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। ওই 21 দিনই আমি ঘরে একা থাকব।
মন্দির দ্বার রুদ্ধ থাকবে। নির্মাণ চলাকালীন ঘরে কেউই প্রবেশ করতে পারবে না, এমনকি আপনিও নন। আর যদি শর্ত ভঙ্গ করে কেউ মন্দিরের দ্বার খোলেন, তাহলে অসমাপ্ত নির্মাণ মূর্তি রেখেই আমি চলে যাব। রাজা বিনম্রভাবে শর্তাদেশ মেনে নিলে বিশ্বকর্মার গুরু অনন্ত মহারানা মন্দিরে ঢুকে দ্বার বন্ধ করে কর্মে লেগে গেলেন। দেখতে দেখতে 12টা দিন কেটে গেল। এই কদিন গৃহের ভিতর থেকে মূর্তি নির্মাণের শব্দ রাজা দরজায় কান রেখে শুনছিলেন। কিন্তু 13 দিনের দিন সকাল থেকেই কোনো শব্দ কানে গেল না। 14 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু মন্দির গৃহ নিস্তব্ধ, সারা শব্দহীন। রাজা রানী সহ সকল সভাসদরাই এক অন্যরকম আশঙ্কায় বিচলিত বোধ করতে লাগলেন। রানী গুন্ডিচা দেবী রাজাকে করুণা পরবশ হয়ে বললেন, মহারাজ, আমার মনে হয় বৃদ্ধ ব্রাহ্মণ কারিগর হয়তো এই কদিনে ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছেন। বরং আর দেরি না করে এখনই মুমূর্ষ ব্রাহ্মণকে উদ্ধার করা দরকার। রানীর সঙ্গে অন্যান্য সভাসদরাও বলে উঠলেন, মুমূর্ষুকে রক্ষা করা রাজার কর্তব্য। রাজা এই কর্তব্যে অবহেলা করতে পারেন না। সকলের কথা শুনে বিচলিত রাজা মন্দির উন্মুক্ত করতেই দৃঢ় প্রতিজ্ঞ হলেন এবং উদ্বেগের মধ্যে মন্দির খুলেই তিনি চমকে উঠলেন। বিস্ময়ে রাজা প্রথমে দেখলেন অনন্ত মহারানা নিঃশব্দে কাজ করছেন। কিন্তু সম্বিত ফিরে পাওয়া মাত্রই তিনি উঠে দাঁড়িয়ে রাজার দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে বললেন, মহারাজ, আপনি শর্ত ভঙ্গ করেছেন, আমি চললাম। কথা কটি বলেই নিমেষে মহারানা অন্তর্হিত হয়ে গেলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন দেখলেন মূর্তির অনেকটা তৈরি হয়ে গেছে। রত্নবেদীর উপর দারু ব্রহ্ম নির্মিত জগন্নাথ, সুভদ্রা ও বলরাম বিরাজ করছেন। তবে বিগ্রহের হাত পায়ের আঙুল তৈরি হয়নি। মূর্তিগুলো তাই অসম্পূর্ণ, বিকলাঙ্গের মতো দেখতে লাগছে। এদিকে প্রতিজ্ঞা পালনে অসমর্থ রাজা অনুতাপে নিদারুণ দগ্ধ হতে লাগলেন। শোকে, দুঃখে ও আত্মগ্লানিতে তিনি কুশশয্যায় শয়ন করে প্রাণ বিসর্জনে মনস্থির করলেন। কিন্তু হঠাৎ পরদিন রাতেই জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে বললেন, বৎস, তুমি দুঃখ করো না। কলিযুগে এই রূপেই আমি ভক্তদের দ্বারা পূজা ও সেবা গ্রহণ করব। আমার ইচ্ছাতেই তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে। আসলে আমি এই রূপেই প্রকট হতে চেয়েছি। স্বয়ং জগন্নাথের স্বপ্নাদেশ পেয়ে রাজা ধন্য হতেই আবার শুনলেন, শোনো রাজন, জরাসবরের বংশধররা মানে বিশ্বাবসুর বংশধরের লোকেরা আমার সেবক হবে। এরা দৈতা নামে পরিচিত হবে। এদের হাতে অন্তত 1 মাস আমি ভোগ গ্রহণ করব। আর বিদ্যাপতির ব্রাহ্মণ স্ত্রীর গর্ভজাত সন্তানরা বা বংশধরেরা আমার পূজা অর্চনা করবে। এদের নাম হবে পতি। এবং বিদ্যাপতির শবরকন্যা ললিতার গর্ভজাত সন্তান তথা পরবর্তী বংশধরেরা আমার নিত্য ভোগ রন্ধন করবে। এরা সুপকার নামে পরিচিত হবে। আর অনন্ত মহারানার বংশধরেরা যুগে যুগে
আমার রথ নির্মাণ করে যাবে। রাজা আদেশ শিরোধার্য করে দুটি বর প্রার্থনা করলেন। প্রথমটায় রাজা বললেন, জগতের কল্যাণের জন্য এই মন্দিরের দ্বার দিবারাত্রে মাত্র 3 ঘন্টা বন্ধ থাকবে এবং সারাদিন বিগ্রহের সেবা ও পূজা চলবে। বিগ্রহের কখনোই শুকনো হবে না। আর দ্বিতীয় বরে রাজা নির্বংশ হওয়ার প্রার্থনা জানালেন, যাতে ভবিষ্যতে কোনো রাজবংশধরেরা এটিকে নিজেদের মন্দির বলে দাবি ও গর্ব জানাতে না পারেন। জগন্নাথ দেব তথাস্তু বলে ক্ষণকাল রাজার দিকে মধুর দৃষ্টিতে তাকিয়ে অন্তর্ধান করলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন এরপর বহু বছর স্বহস্তে নিত্য জগন্নাথ দেবের পূজা করেন। তারপর একদিন ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে স্বধামে গমন করলেন। এরপর পর্যায়ক্রমে বহু বছর জগন্নাথ দেব এইভাবে আরাধিত হতে থাকেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রভু জগন্নাথ দেবের মূর্তি এমন বিভঙ্গ হলো কেন? এই প্রশ্নের সপক্ষে বিপক্ষে নানা মানুষের, বিশেষ করে নানা সম্প্রদায়ের নানা মতবাদ রয়েছে এবং জগন্নাথ দেবের উৎপত্তি সম্পর্কে তারা নানা রকম দাবি করেন। কিন্তু বৈষ্ণবরা সমস্ত দাবি নস্যাৎ করে দিয়ে বলেন, জগন্নাথ দেব হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণরই আর এক রূপ এবং তার এই অনন্ত মাধুর্যময় রূপে প্রকট হওয়ার কথা ভাগবতেই উল্লেখ আছে। কিন্তু কেমন সেই মহিমাময় কাহিনী? আসুন এখন আমরা সেই কাহিনী আস্বাদন করি। কৃষ্ণ বলরামের তখন মধ্য বয়স। দ্বারকায় বাস করেন। রূপকিনী এবং অন্যান্য পত্নীরা কৃষ্ণ বলরামের প্রাণ ভরে সেবা করেন, কিন্তু তারা অনুভব করেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের কথা কিছুতেই ভুলতে পারেন না। ঘুমের ঘোরেও কৃষ্ণ মুখে রাধা নাম উচ্চারিত হয়। চোখের কোণে জমে ওঠে অশ্রু। এসব দেখে শুনে রানীদের মনে সুখ নেই। এত সেবা যত্ন, এত প্রেম দেওয়ার পরও প্রভু রাধা বিরহে কাতর। এই প্রেমের রহস্য তাহলে কি? জানতে ইচ্ছা হয় রানীদের, কিন্তু ব্রজরস মাধুর্য বলার মতো আছেন কে এই দ্বারকায়? একজন বললেন, কেন, আমার শাশুড়ি মানে বলরামের মা রোহিণী তো আছেন, তাকে অনুরোধ করলে হয় না? বলা মাত্রই সকলে গিয়ে রোহিণী মাকে ধরে বসল। রোহিণী মাতা বললেন, ব্রজলীলা বলতে পারি, তবে একটা শর্তে, কৃষ্ণ বলরাম যাতে একদম টের না পায়। যদি তারা জানতে পারে তাহলে প্রেমে দ্রবীভূত হয়ে যাবে। এই ঘটনার কিছুদিন পরেই কৃষ্ণ বলরাম দ্বারকার সুধর্ম সভাগৃহে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। রানীরা সে সময়েই রোহিণী মাকে ব্রজলীলার গুড়ো কথা বলার জন্য ধরে বসলেন। উপায়ান্তর না দেখে রোহিণী মা কৃষ্ণ বলরামের বোন সুভদ্রাকে দ্বাররক্ষী করে ব্রজলীলা বলতে লাগলেন। অপরূপ বৃন্দাবনের প্রেমকথা শুনতে শুনতে রানীরা অশ্রুপ্লাবিত হয়ে বিবশ হয়ে গেলেন। ভাবোচ্ছ্বাসপূর্ণ কৃষ্ণ কথা শুনে সুভদ্রারও বাহ্যজ্ঞান লোপ পেল।
সকলেই এক অপার্থিব ভাব তরঙ্গে তখন হাবুডুবু খাচ্ছেন, অথচ রোহিণী মাতার মাধুর্যপূর্ণ বর্ণনারও কোনো খামতি নেই। এমতো অবস্থায় কৃষ্ণ বলরাম ধীরে সুস্থে এসে পৌঁছালেন এবং দ্বারদেশে বনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই উৎকর্ণ মনে শুনতে লাগলেন কি কথা হচ্ছে। যেই না তারা ব্রজ মাধুরী আস্বাদন করতে লাগলেন, অমনি তাদের মনেও ভাবান্তর উপস্থিত হলো। রাধা প্রেম বিরহ বেদনা শুনতে শুনতে এক্ষণে দু ভাইয়ের অন্তরেও অনন্তের দোলা লাগল। তারা ক্রমশ নিজেদের দেহবোধ সম্পূর্ণ বিস্মৃতি হলেন। ভাবে তাদের নয়নদ্বয় ক্রমশ বিস্ফারিত হতে লাগল এবং হাত পাও দিব্য দেহে সংকুচিত হয়ে গেল। তারা তিনজনেই যেন ক্ষণকাল মধ্যে অঙ্গ প্রত্যঙ্গহীন অপ্রাকৃত দিব্য দেহ সত্তা প্রাপ্ত হলেন, যা সম্পূর্ণ পরমানন্দ প্রেম দিয়ে সুগঠিত এবং দারুণ জ্যোতির্ময়। শিবের ইচ্ছায় ঠিক এই সময়ই নারদ মুনি ভগবানের নাম করতে করতে দ্বারদেশে উপস্থিত হলেন এবং মুহূর্তেই এমন ভাবময় দেহ দেখে আনন্দে ভগবানের স্তব করতে লাগলেন। স্তব শুনেই তিনজনের দেহবোধ ফিরে এলো এবং তারা ধীরে ধীরে স্বাভাবিকতা প্রাপ্ত হলেন। নারদের মুখে স্তব শুনে শ্রীকৃষ্ণ তাকে বর দিতে মনস্থির করলেই দু হাত জোর করে আনন্দ গদগদ চিত্তে নারদ বললেন, প্রভু, কি অদ্ভুত রূপই না আমি দর্শন করেছি। আর তা দর্শন করার পর থেকে মহানন্দে আমার বুকটা যেন প্রসারিত হয়ে যাচ্ছে। আমার ইচ্ছা আপনার এই আনন্দময় দিব্য দেহ জগতে প্রকটিত হয়ে অসংখ্য লোকের যুগে যুগে কল্যাণ সাধন করুক। সর্বোত্তম মহাভাবের এই মূর্তিত্রয় যেন সকল মানবের নেত্রগোচর হয়। সকলেই যাতে আপনার এরূপ দর্শন করে জীবন সার্থক করতে পারে, সেই ব্যবস্থা করুন প্রভু। নারদের ভক্তির আতিশয্যের কথায় ভগবান মধুসূদনের মন গলে গেল এবং তিনি কলিযুগে নীলাচলে মহিমাময় জগন্নাথ মূর্তিতে প্রকটিত হতে ব্রতী হলেন। বলতে কি, নারদের এই অলৌকিক দর্শনের ফলশ্রুতিই হল শ্রীক্ষেত্রে পুরুষোত্তম জগন্নাথ মূর্তির গোপন কথা। আজ লক্ষ লক্ষ ভক্ত মনে এটাই দৃঢ় বিশ্বাস রূপে প্রতিষ্ঠিত হয়েছে। আর ধর্ম ঈশ্বর তত্ত্বে তো যুক্তির চেয়ে বিশ্বাসেরই প্রাধান্য বেশি। তার উপর যুক্তিই তো সব নয়, যুক্তির চেয়েও বড় সততা, বিশ্বাস এবং ভালোবাসা। স্বয়ং সর্ব অবতারের অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহ বড় বড় ধর্মাচার্যরাও এভাবে সব কিছুকে দেখেছেন, মেনেছেন এবং লোক কল্যাণের জন্য আচরণও করেছেন। তাই মহাজনদের পথ আদর্শ করে আমরা সাধারণ জনেরাও তা করে থাকি। জয় জগন্নাথ, জয় নিতাই। আজ এই পর্যন্তই। প্রভুর কৃপা হলে পরবর্তী এপিসোডে জগন্নাথ দেবের নবকলেবর সম্পর্কে কিছু আস্বাদন করার আকাঙ্ক্ষা নিয়ে আজ বিদায় নিলাম। জয় নিতাই।